আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব সামাজিক বিজ্ঞান 18তম নিবন্ধন ভাইবার জন্য সামাজিক বিজ্ঞান বিষয়টি থেকে কেমন প্রশ্ন করা হতে পারে এবং সেগুলোর থেকে কি কি টপিক পড়ে গেলে আপনি কমন পেতে পারেন। তো এখানে আলোচনা শুরু করার আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে সামাজিক বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু আপনার 7টা সাবজেক্টের সমন্বয়ে 10টি ইউনিট আকারে এটাকে ভাগ করা হয়েছে। তো এখন কথা হচ্ছে যে সামাজিক বিজ্ঞানের অনেক সময় কথা এরকমটা শোনা যায় যে সামাজিক বিজ্ঞানের ভাইবার প্রশ্ন অনেক কঠিন হলেও হতে পারে, ঠিক আছে? তো এরকম একটা কথা শোনা যায়। তো সম্ভবত এর আগেও অনেকবার কঠিন হয়েছে। তো সহজ হয় মাঝে মধ্যে, বাট আপনি কঠিন মনে করেই প্রস্তুতিটা নিবেন। আর সব থেকে বড় কথা, এবার লিখিত পরীক্ষাটাও আপনার মোটামুটি সহজই ছিল, কিন্তু ঝামেলা হয়েছিল সেটা হচ্ছে যে আপনার অথবা ছিল না মানে লিখিত প্রশ্নে। তো এখানে ছোট্ট করে একটা তথ্য বলে রাখি, আমি কিন্তু সামাজিক বিজ্ঞানের না, আমি আসলে ম্যাথমেটিক্স থেকে অনার্স মাস্টার্স। তো যাই হোক, আমাদেরও কিন্তু লিখিততে এবার প্রচন্ড রকম কঠিন প্রশ্নই মনে হয়েছে আমাদের কাছে। তো তো ঠিক আছে, সেটা আলাদা হিসাব। তো এখন মেইন প্রসঙ্গ যেটা, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের সামাজিক বিজ্ঞান থেকে কিভাবে পড়বেন। আসলে এখানে একটা কথা মাথায় রাখবেন, আহ সামাজিক বিজ্ঞান নিবন্ধনের এই ভাইভাতে আপনার সামাজিক বিজ্ঞানের আন্ডারে আপনি 7টা সাবজেক্ট পাবেন, 7টা বিষয় পাবেন। তার মধ্যে একটা হচ্ছে এই যে এখানে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, সাধারণ ইতিহাস পরিচিতি, অর্থনীতি, ভূগোল, ইসলামী ইতিহাস। ঠিক আছে? তো এখানে একটা বিষয় দেখেন, এখানে মোটামুটি কমন কয়েকটা বিষয়, মানে আপনি চাইলে আপনি ইন্টারনেটে, গুগলে বা ইউটিউবে আরো ভিডিও পাবেন, বা আরো হয়তো বা কিছু আহ, লেখালেখি পাবেন যেখানে দেখবেন যে কমন বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো এগুলো বেশি আসে আসলে, ঠিক আছে? এগুলো বেশি আসে। আর আপনারা চাইলে বা নিবন্ধনের জন্য ভাইবার জন্য বেশ কিছু ভালো গাইড বই পাওয়া যায়, আমি কারো নাম বলতেছি না, আপনারা চাইলে সেগুলো থেকেও দেখতে পারেন। তো এখানে মেইন যে বিষয়টা দেখেন, রাষ্ট্রবিজ্ঞান থেকে আপনারা আসলে এখানে একটা ছোট করে একটা কথা বলে রাখি, শুধু রাষ্ট্রবিজ্ঞান বলে কথা না, আপনি যে কোনো মানে এখানে যে 7টা সাবজেক্ট দেখতেছেন, এই 7টা সাবজেক্টের সংজ্ঞা, মানে সংজ্ঞা এবং সেই সাবজেক্টটার যে মেইন যে ব্যাপারটা সেটা সংজ্ঞা, এবং যে যে বিষয়ের কিছু কিছু বিষয় আবার আপনার জনক রয়েছে, ঠিক আছে? সেই জনক, এই বিষয়গুলো কমন, এই 7টার জন্য কমন, এগুলো আপনারা পড়ে যাবেন, দেখে যাবেন, কারণ এগুলো থেকে যদি প্রশ্ন করে আপনার কাছ থেকে যদি প্রপার কোনো উত্তর বা অ্যান্সার না পাই, সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। হ্যাঁ, হয়তো বা ফেল করবেন না, বাট বলা যায় না, ফেলও করে দেওয়া মানে দিতে পারে আর কি। তো মেইন কথা হচ্ছে প্রথমে দেখেন সবগুলোরই যেগুলো সংজ্ঞা এবং জনক রয়েছে সেগুলো আমি লিখে রেখেছি। এটা কমন সব সাবজেক্টের জন্যই। পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আপনারা খেয়াল করেন, এই রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, মানে কেন রাষ্ট্রবিজ্ঞানটা পাঠ করতে হয় বা এরকম, এবং কিছু রাষ্ট্রবিজ্ঞানী বা কিছু না, আসলে গুরুত্বপূর্ণ যে কয়েকজন, তাদের নামগুলো পড়ে যাবেন। বিশেষ করে আমি, এই যে আপনারা হয়তো বুঝতে পারতেছেন, আমি এই যে এখানে এখানে আপনার এই যে নিচে দেখেন আমি লিখছি এরিস্টটল, প্লেটো, সক্রেটিস। এদের নামগুলো দেখে যাবেন। এখান থেকে যে আরেকটা জিনিস আছে, ম্যাকিয়াভেলিবাদ, এই জিনিসটা একটু দেখবেন। গণতন্ত্রের সংজ্ঞা, এটা এখন বর্তমানের জন্য খুবই ভালো একটা টপিক। সঙ্গে আপনি সংবিধানটাও দেখবেন, সংবিধানটাও ভালো। পাশাপাশি আপনার আইনের সংজ্ঞাটা দেখতে পারেন, জাতীয়তাবাদ দেখতে পারেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 6 দফা, এগুলো দেখতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে মানে ম্যাকিয়াভেলিবাদ এটা মোটামুটি ধরা হয়। গণতন্ত্র, মানে আমি যেটুকু শুনেছি কয়েকজনের সঙ্গে, যারা মানে যিনি আমাকে হেল্প করেছে বা আগে যারা চাকরি করতেছে মানে ভাইবা দিয়ে এসে, এরকম কিছু অভিজ্ঞতার কাছ থেকে আমি যেটুকু জানতে পেরেছি। এবং বর্তমানে প্রেক্ষাপটে আপনার যে গণতন্ত্র, সংবিধান, ঠিক আছে, এগুলো ভালো করে দেখবেন। আর পাশাপাশি আপনার রাষ্ট্রবিজ্ঞানীদের নাম, এই জিনিসটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে মোটামুটি বলতে পারেন যে আপনাকে হয়তো দুই একজনের নাম বলবে যে নিচে আছে অ্যারিস্টটল বা সক্রেটিস, এই টাইপের। পাশাপাশি হচ্ছে সমাজবিজ্ঞানের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আপনার এখানে আপনার সংজ্ঞা এবং জনক, সেটা তো পড়বেন। পাশাপাশি সংস্কৃতির যে ব্যাপারটা আছে সেটা তো দেখবেন। সামাজিক পরিবর্তন, উপজাতিটা দেখেন বর্তমান প্রেক্ষাপটে, এবং কার্ল মার্কসের ঐতিহাসিক যে বস্তুবাদ মতবাদ যেটা আছে আর কি, এই জিনিসটা, ঠিক আছে, এইটা একটু ভালো করে দেখবেন। এই জিনিসটা মোটামুটি একটা কমন বিষয় এখান থেকে আসে। সংস্কৃতির ব্যাপারটাও মোটামুটি মাঝে মধ্যে একটু আপনাকে হয়তো একটু বিভিন্ন ভাবে আপনাকে একটু কনফিউজিং কিছু প্রশ্ন এখান থেকে শুনেছি আমি, অনেক সময় করা হয়ে থাকে। সমাজকর্ম থেকেও ঠিক একই অবস্থা, সংজ্ঞা, জনক, এটা পড়বেন। বেকারত্বটা এখান থেকে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। কিশোর অপরাধটা বেশ ভালো রকমের এখন একটা টপিক বলা যায়।
সঙ্গে আপনি যে দারিদ্র বা আপনার জনসংখ্যা স্ফীতি এইগুলো ভালো করে দেখবেন আর কি, ঠিক আছে। তারপর আপনার সমাজকর্মের আরো কিছু পয়েন্ট ছিল, আমি এখানে লিখি নাই, আরো বেশ কিছু পয়েন্ট ছিল। তো আপনারা সমাজকর্মের উপর বিশেষ করে এখানে একটা ছোট একটা তথ্য দিই, যাদের সমাজকর্ম নিয়ে অনার্স করেছেন তাদের আপনার সাবজেক্টের যে ইম্পর্টেন্ট আরো বেশ কিছু টপিক রয়েছে। আমি এখানে অনেক কিছু লিখতে পারি না, কারণ এখানে আমার প্যারাটাও দেখতেছেন, মানে কলামটাও দেখছেন একটু চিকন হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের সাবজেক্ট থেকে প্রয়োজনীয় যেটা ইম্পর্টেন্ট ছিল বা লিখিততে যেটা আসছে, লিখিত ওইটাও একটু দেখে যাবেন, ঠিক আছে। এটা আপনাদের জন্য, বিশেষ করে সমাজকর্মরা আপনারা এটা একটু বেশি খেয়াল করবেন। সঙ্গে সাধারণ ইতিহাস পরিচিতি যেটা রয়েছে এখান থেকে বিশ্বযুদ্ধটা, এটা মোটামুটি ভালো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তার সঙ্গে আপনার ফরাসি বিপ্লব আছে, সিপাহী বিপ্লব আছে, এখানে বঙ্গভঙ্গ আছে, লাহোর প্রস্তাব আছে, বখতিয়ার খলজি আছে, পলাশির যুদ্ধ, এটা মোটামুটি ভালো রকম একটা ইম্পর্টেন্ট। মোটামুটি এটা থেকেও আমি শুনেছি ভালো রকম প্রশ্ন করা হয়। পলাশির যুদ্ধ পুরোটাই মানে একদম, মানে কি বলবো, মানে এ পাশ থেকে ওই পাশ যেটুকু আপনার বইয়ে তথ্য আছে বা আপনি জানেন বা যেটুকু পড়া উচিত, হয়তো আপনি সেগুলো পড়েননি বা অনেক লম্বা একটা ইতিহাস, আপনার সেই জিনিসটা ভালো করে একটু মানে ব্রেনে ঢুকায় রাখবেন। সঙ্গে আপনার লাহোর প্রস্তাব, এখানে বখতিয়ার খলজির ব্যাপারটা আছে, ঠিক আছে। আপনার সিপাহী বিপ্লব মানে বিপ্লব সংক্রান্ত বিষয়গুলো একটু ভালো করে দেখে দিন, মানে এই বছরের জন্য। তো যতগুলো বিপ্লব রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, বিপ্লব গুলো আপনার একটু ভালো করে দেখে মানে যাইয়েন আর কি। সেক্ষেত্রে ফরাসি বিপ্লবটা আছে, সিপাহী বিপ্লব আছে, এগুলো একটু ভালো করে দেখবেন। বঙ্গভঙ্গটাও খেয়াল করেন। প্রস্তাব, বখতিয়ার খলজি, এগুলো হয়তো বা এগুলো ইম্পর্টেন্ট, বাট এখানে আরো কিছু বিপ্লব ছিল, সেগুলো আপনাদের বই আপনাদের ইয়া থেকে দেখে যায় না আর কি। মেইন কথা হচ্ছে যে আপনার লিখিত যে মানে ইম্পর্টেন্ট ছিল টপিক গুলো লিখিতর জন্য, সেগুলো এখানে আপনার ভাইভাতে সামাজিক বিজ্ঞানে মানে রিপিট প্রশ্ন অনেক সময় করা হয়ে থাকে, ঠিক আছে। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতিতে আপনি মুক্তবাজার অর্থনীতি, ব্যষ্টিক সমষ্টিক অর্থনীতি, জাতীয় আয় অর্থনীতি, ঠিক আছে, এই জিনিসগুলো ভালো করে দেখবেন। ঠিক এই যে ব্যষ্টিক আয়টা দেখে যাবেন। মুক্তবাজার অর্থনীতি এটা একটা ভালো টপিক, এটা আপনাদেরকে ধরতে পারে বা ধরে, এটা মোটামুটি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, এটা একটা ভালো টপিক। দেশের জাতীয় আয় খাত, এটা এটা থেকে একটু তথ্য নিয়ে গিয়ে। টেকসই অর্থনীতি, এটাও ইম্পর্টেন্ট। মানব সম্পদ উন্নয়ন, কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক, এটা ব্যাংক সংক্রান্ত বিষয়টা মোটামুটি ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতে পারে বা আপনাদেরকে প্রশ্ন করতে পারে এখান থেকে। তো যেটা বলতেছিলাম, এখান থেকে মোটামুটি অর্থনীতির এখানে যে কয়েকটা দেখতে পারতেছেন, এখানে মোটামুটি সবই ইম্পর্টেন্ট। এখানে আপনি একটাকে ছেড়ে আরেকটা মানে পড়ে যাবেন এরকম না করে, আমার মনে হয় এই টপিক গুলোর পাশাপাশি আপনি আরেকটু কিছু টপিক ইয়া করেন। অর্থনীতির টপিকটা আসলে অনেক বড়, ঠিক। তো অর্থনীতির এই বিষয়টা মাথায় রাখবেন। এই অর্থনীতির সাবজেক্টটার ভাইবা কিন্তু মানে একটু আপনাকে সতর্ক থাকতে হবে আর কি। ভূগোল মোটামুটি একটা সহজ সাবজেক্ট, বাট পড়াগুলো খুব কঠিন, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। ভূগোলের সংজ্ঞাটা পড়বেন, ভূমিকম্প পড়বেন, আগ্নেয়গিরি পড়বেন, নদী ভাঙন ও দূষণ, পরিবেশ দূষণ, গ্রিন হাউস থেকে মোটামুটি প্রশ্ন হয়। দুর্যোগ ব্যবস্থাপনা, এটাও বেশ ভালো একটা ইম্পর্টেন্ট টপিক। জলবায়ু, আবহাওয়া, জোয়ার ভাটা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, এই জিনিসটা একটা ভালো ইম্পর্টেন্ট, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা। আর সঙ্গে ভূমিকম্পটাও কিন্তু ছেড়ে যাওয়ার মতন না, এটাও একটু দেখেন। এটার সঙ্গে যে নদী ভাঙ্গন বা নদী দূষণ, ঠিক আছে, পরিবেশ দূষণ তো আছেই, মানে এগুলো মোটামুটি নদী ভাঙ্গন, নদী দূষণ, পরিবেশ দূষণ, অগ্নিয়গিরি, এগুলো মোটামুটি তিনটা চারটা মিলে মোটামুটি একটা সিমিলার সাবজেক্টের মতনই হয় আর কি, মানে সিমিলার একটা টপিকের মতন হয়। তো এগুলো মিলে আপনি পড়তে পারেন। ভূমিকম্পটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। গ্রিন হাউসটা ধরে, আমি শুনেছি খুব ভালোই ধরে। দুর্যোগ ব্যবস্থাপনা, এটা মোটামুটি এখান থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখেন এবারের জন্য। আর জোয়ার ভাটা, এটা কমন সাবজেক্ট। দেখেন অনেক সময় জোয়ার ভাটা বা জলবায়ু আবহাওয়া, এই জলবায়ু আবহাওয়া জোয়ার ভাটা, এই তিনটা মিলে আপনার প্রশ্ন করলে এমন ভাবে পড়ে যাবেন, এখান থেকে প্রশ্ন করে, ভালোই করে মাঝে মধ্যে। এই প্রশ্নগুলোতে যদি আপনি উত্তর করতে না পারেন বিশেষ করে, তাহলে কিন্তু ভাই আসলে অবশ্যই আপনি নেগেটিভ মার্ক খাবেন আর কি, হয়তো ফেলও করে দিতে পারে। এগুলো কিছু কমন ব্যাপার, এগুলো অবশ্যই নিজের একটু দেখে যাবেন। আর ইসলামের ইতিহাসের যে ব্যাপারটা, এখান থেকে আইয়ামে জাহেলিয়ার যে বিষয়টা আছে, এটা দেখবেন। মদিনা সনদ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়। হুদাইবিয়ার সন্ধি, এটা একটা ভালো ইম্পর্টেন্ট একটা টপিক, এটা দেখবেন। হিজরত প্রশ্ন হয় হয়তো বা এখান থেকে। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, এগুলো নিয়ে মাঝে মধ্যে প্রশ্ন করে, অনেক সময় করেও না। যুদ্ধের দিকে খুব একটা প্রশ্ন আমি শুনেছি, খুব একটা করে না এখন। আহ আমি প্রায় 5-6 জনের সঙ্গে কথা বলেছি। আরবের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অবস্থা সম্পর্কে ধারণা, অনেক সময় এই জিনিসটা আপনাদেরকে একটু বড় করে, মানে এটা এই বিষয়ে অনেক সময় আপনাকে এমন একটা প্রশ্ন করতে পারে, এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভাইয়া এক কথায় হবে না, এটা আপনাকে একটু বিস্তারিত, হয়তো বা প্রয়োজন আপনি 1 মিনিট 2 মিনিট সময় নিয়ে হলেও এই যে আরবের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অবস্থা সম্পর্কে আপনি ধারণাটা তাদেরকে দেওয়ার চেষ্টা, মানে স্যারদেরকে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এবং খুবই
ভালোভাবে চেষ্টা করবেন তাদেরকে মানে জিনিসগুলো সম্পর্কে মানে উপস্থাপন করা। আলহামদুলিল্লাহ, এইটুকু পড়লে আসলে দেখেন একটা কথা মাথায় রাখেন, আপনার কিন্তু এখানে মানে জাস্ট পাস করলেই হলো। আপনার কিন্তু ওই যে এটা এখানে কিন্তু কোনো প্রতিযোগিতা নাই যে আপনি একটু ভাইভাতে হয়তো বেশি পাইলেন আর সেক্ষেত্রে হয়তো মানে দেখা যাচ্ছে যে আপনি উপরে থাকবেন। হ্যাঁ, সবগুলো মানে মোট নাম্বারিং করার পরে যোগ করার পরে আসলে এখানে এই ব্যবস্থাটা নাই, আপনারা সবাই জানেন। জাস্ট আপনি পাস হলেই হলো। পাস করার জন্য আমাকে বলা হয়েছে বা আমি নিজেও যেটুকু স্টাডি করে দেখলাম এইটুকু আপনাদের জন্য যথেষ্ট। তারপরেও অতি সাবধানের মায়ের নাই, আপনাদের যাদের সাজেশন বই রয়েছে বা গাইড বই রয়েছে সেখান থেকেও দেখবেন, এবং এর বাইরেও যাদের সময় রয়েছে হাতে এর বাইরেও পড়ে যাবেন ভাইয়া। ঠিক আছে, মানে রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, যেটা আমি মনে করি। তো একটা কথা মাথায় রাখবেন, বিষয় কোড কিন্তু 329, এটার আন্ডারে আপনারা খুব ভালো করে। আর আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন 7টার মধ্যে আপনার যেটা লিখিত সাবজেক্ট ছিল সেইটার উপর, এবং সেই লিখিত প্রশ্ন যেটা হয়েছিল ওই লিখিত প্রশ্ন স্কুল এবং কলেজ যদি আপনি দুটোতে টিকে থাকেন আর কি, স্কুল এবং কলেজ দুইটারই প্রশ্ন আপনি দেখে যাবেন, লিখিত মানে সিলেবাস এবং লিখিত যে প্রশ্নটা হয়েছিল ওইটাও আরেকবার একটু উত্তরগুলো রিভাইজ করে যাবেন। হয়তো আপনি লিখিততে হয়তো দুইটা প্রশ্ন উত্তর করতে পারেননি বা 5টার করতে পারেননি, সেগুলোর উত্তর সহ এবং খুব সুন্দর ব্যাখ্যা আপনি ইউটিউবে হয়তো পেয়ে যাবেন অনেক ভিডিও, আপনি সুন্দর করে দেখে যাবেন আপনাকে কোনটা ধরবে এই 7টার মধ্যে থেকে। হয়তো বা আপনার সমাজকর্ম হলে সমাজকর্ম থেকে আগে আপনাকে ধরা হবে। আর একটা কথা মাথায় রাখবেন, আপনার নিজ মানে নিজ সাবজেক্ট থেকে, ঠিক আছে, নিজ বিষয় নিজ বিষয় থেকে আপনি 75 থেকে 80% কমন পাবেন। এটা মাথায় রাখেন, মানে আপনি নিজ যেটা আপনার নিজের যে সাবজেক্ট সেখান থেকে আপনি 75 থেকে 80% কমন পাবেন। আর বাদ বাকিটা হয়তো বা আল্লাহ ভরসা, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো মোটামুটি এ পর্যন্তই। আর তো যাই হোক, ভিডিওটা অনেক বড় করলাম, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হয়তো কথা বলার জন্য। তো ঠিক আছে, তো আপনারা এই ভিডিও টপিক থেকে এই বিষয়গুলো দেখে দিয়েন। আশা করছি আপনারা আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি ভাইবা দিয়ে আসতে পারবেন। তো আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে।